আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নাই। আপনারা কয়েকদিন আগে দেখলেন যে বিগত সরকার বছরে 16,000 কোটি ডলার বিদেশে পাচার করেছে। আমার দেশের গরিব শ্রমিকরা মধ্যপ্রাচ্যের মরুভূমিতে কাজ করে কিংবা মালয়েশিয়ার জঙ্গলে কাজ করে যে বৈদেশিক মুদ্রা পাঠায়, সেই বৈদেশিক মুদ্রা জনগণের কল্যাণে না লাগিয়ে বিদেশে পাচার করা হয়েছে। চুরি করা তো অন্যায়, দুর্নীতি অন্যায়, কিন্তু এরা সেই অন্যায়ের পাশাপাশি এই টাকা বাইরে পাঠানোর অন্যায়ও করেছে। দেশের মানুষের কোনো কাজে আসে নাই। যদি আসতো, যদি দুর্নীতি অনাচারটা কম হতো, তাহলে আমার এত ভাই বোন, এত মা, এত সন্তানরা এত কষ্ট করতো না। বন্ধুরা আমার, আল্লাহর অসীম মেহেরবানিতে আমরা বিএনপি অঙ্গ দলগুলি 16 বছর ধরে অব্যাহত লড়াই করেছি এই স্বৈরাচার, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমাদের 700-র বেশি নেতাকর্মী গুম হয়েছে, 1000-এরও বেশি নেতাকর্মী খুন হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা গায়েবী মামলা দিয়ে তাদেরকে নির্যাতন করা হয়েছে। কিন্তু আমরা থামি থাকি নাই এবং সেই লড়াইয়ের পথ ধরে গত জুলাই আগস্টে যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, তার মাধ্যমে বিশাল ক্ষমতাবান বলে দাবিদার মানুষকে যারা প্রতিনিয়ত ভয় দেখাতো, অত্যাচার নিপীড়ন করত, জুলুম করত, একজন রাজনৈতিক নেতা থেকে শুরু করে একটা ফুটপাতের হকার পর্যন্ত যাদের হাত থেকে মুক্তি পায় নাই, তারা আজ পালিয়ে গেছে। এখন যারা দায়িত্বে আছেন, সরকারে আছেন, তারা জোর করে ক্ষমতা দখল করে নাই। আমরা এদেশের জনগণ, আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি। আমরা তাদের দায়িত্ব দিয়েছি যে তারা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন এবং আগের মতো বিনা ভোটে না, রাতের ভোটে না, দামি ভোটে না, জনগণের ভোটে একটা সরকার নির্বাচনের ব্যবস্থা করবেন এবং যারা দায়িত্ব পাবেন, জনগণ যাদেরকে ভোট দেবে, তারা জনগণের জন্য কাজ করবেন, দেশ থেকে দুর্নীতি অনাচার উচ্ছেদ করবেন, এই গরিব মানুষদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, কারো কাছে যেন হাত পাততে না হয়, শীতের কাপড়ের জন্য যেন শীতের মধ্যে এসে দাঁড়িয়ে থাকতে না হয়। সেই জন্য পরিবর্তন দরকার ছিল। আল্লাহর মেহেরবানি, সেই পরিবর্তনের সূচনা হয়েছে। আমরা আশা করব শিগগিরই এই পরিবর্তন সম্পূর্ণ হবে। আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নাই। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে। তার কিছু প্রস্তুতি আছে, সেই প্রস্তুতি চলছে। আমরা আশা করব যত দ্রুত সম্ভব সেই প্রস্তুতি শেষে জনগণের কাছে জনগণের ক্ষমতা
ফিরিয়ে দেওয়া হবে।